মিষ্টি দই আপামর বাঙালির সবথেকে প্রিয় একটা খাবার। দোকানের মতন মিষ্টি দই তৈরি করতে গেলে এই টিপসগুলো ফলো করলেই হবে। একদম পারফেক্ট দোকানের মতো লাল মিষ্টি দই আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন, যা স্বাদ হবে তো অসাধারণ, দেখতেও কিন্তু হবে অসাধারণ। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দই তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে দুধটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দুধটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই একটু জল দিয়ে দেবেন কড়াইয়ের মধ্যে, তাহলে দুধটা তলায় ধরে যাবে না। এখন এই দুধটাকে অল্প একটু জাল করে নিতে হবে। আচ্ছা, বলতে ভুলে গেছি, আমি এখানে কি দুধ নিয়েছি। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, তবে আপনারা প্যাকেটজাত যে গরুর দুধ পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারবেন। এখন দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে ঘন করে নিতে হবে। আমি 1 লিটার দুধকে 800 ml মতন করে নিয়েছি। এর থেকে বেশি ঘন করার কিন্তু কোনো দরকার নেই। আর আমি এর মধ্যে কোনো রকম গুঁড়ো দুধেরও মিক্স করব না, শুধুমাত্র লিকুইড দুধ দিয়েই আমি এই দইটা তৈরি করে নেব। তো দেখুন, দইটার জন্য দুধটা আমাদের একদম রেডি। ফুটিয়ে আমি ঘন করে নিয়েছি এবং এভাবে নেড়ে নেড়ে ফুটিয়ে নিতে হবে যাতে শর্টটা না পড়ে, তাহলেই দইটা আমাদের একদম পারফেক্ট তৈরি হবে। এখন এভাবেই রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এখন দইয়ের কালারটা কিভাবে লাল তৈরি করব সেই প্রস্তুতি করে নেব। একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। এখন এই অবস্থাতে ফ্রাইং প্যানটা গরম হতে দেব একদম হাই ফ্লেমে। আর এভাবে চিনিটাকে ছড়িয়ে ছেড়ে দেব, আর কোনো নাড়াচাড়াই করব না। দেখুন, এক পর্যায়ে এসে চিনিটা এভাবে গলতে শুরু করবে। আমাদের চিনিটা ক্যারামেল হচ্ছে, আর ক্যারামেল হয়েই চিনির লাল রং তৈরি হবে, আর সেটাই দুধের সাথে মিশে আমাদের দইটাও কিন্তু লাল তৈরি হবে। তো দেখুন, ক্যারামেলটা কিন্তু পারফেক্টভাবে এবং সঠিকভাবে তৈরি করতে হবে। অতিরিক্ত পরিমাণে যদি পুড়ে যায় সেক্ষেত্রে দইটাও তেতো হয়ে যেতে পারে। তো দেখুন, এভাবে আমি ক্যারামেলটা আস্তে আস্তে তৈরি করে নিচ্ছি। যখনই চিনিটা গলতে শুরু করবে এভাবে একটু একটু করে নাড়াচাড়া করবেন, তাহলে চিনিটা সমানভাবে গলতে থাকবে এবং খুব সুন্দর একটা কালার আসবে। দেখুন, সমস্ত চিনিটাই গলে গেছে এবং খুব সুন্দর একটা কালার এসেছে। আর একটু কালার করব, তবে অতিরিক্ত পরিমাণে পুড়িয়ে ফেলবেন না। তো দেখুন, আমাদের চিনির ক্যারামেলটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি তৈরি করব না। এখন ফ্লেমটা অফ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে জল। অনেক সময় এই ক্যারামেলের মধ্যে দুধ দেওয়ার পর কিন্তু দুধটা কেটে যায়, অতএব আপনারা দুধটা না দিয়ে যদি একটু জল দেন তাহলে চিনিটা গুলে যেতে পারবে, মানে ক্যারামেলটা একটু তরল হয়ে যাবে। অনেক সময় দুধটা দেওয়ার পর দুধটা ফেটে যায়, এই কারণে দইটাও একটু ফাটা ফাটা তৈরি হয়। তো দেখুন, আমাদের ক্যারামেলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন যে দুধটা ঘন করে রেখেছিলাম সেই দুধটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পর খানিকক্ষণ ফুটিয়ে নেব। যেহেতু আমরা একটু জল ব্যবহার করেছি, তো ঘন করে রাখা 2 কাপ দুধ আমি এখানে দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং খানিকক্ষণ ফুটিয়ে নেব। দেখুন, দুধের কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে এবং দুধটা কিন্তু ফেটে যায়নি। এই টিপসটা ফলো করলে কিন্তু আপনাদের দইটাও একদম পারফেক্ট তৈরি হবে। তো 5 থেকে 7 মিনিটের মতো খুব ভালোভাবে আমি দুধটাকে ফুটিয়ে ঘন করে নিয়েছি। এখন দুধটাকে কিছুটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, তবে পুরোপুরি ঠান্ডা করা চলবে না, তাহলে দইটা ঠিকঠাক তৈরিই হবে না। একটা আঙুল যাতে এই দুধের মধ্যেই ডুবিয়ে রাখতে পারেন সেরকম গরম থাকতে হবে। তো সেরকম গরম রেখেই আমরা দইটা তৈরি করব। এখন দই তৈরি করার জন্য দই বীজ হিসেবে আমাদের এখানে প্রয়োজন পড়বে টক দই। আপনারা চাইলে কিন্তু হাফ টক দই হাফ মিষ্টি দই ব্যবহার করতে পারেন। আমি পুরোটাই টক দই ব্যবহার করছি। এখন টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব, আর এই টক দইটা আমার ঘরে পাতা। তো খুব ভালোভাবে দেখুন টক দইটাকে ফেটিয়ে নিয়েছি, কোনো রকম দানা অংশ এর মধ্যে নেই। এখন যে দুধটাকে ঠান্ডা করে রেখেছি বা উষ্ণ গরম রয়েছে সেই দুধটাকে এই দইয়ের মধ্যে দেব। আবারও বলছি, দইটার জন্য দুধটা কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা করা চলবে না, যাতে একটা আঙুল এই দুধের মধ্যে ডুবিয়ে বেশ কিছুক্ষণ রাখতে পারবেন বা গরমটা সহ্য করতে পারবেন, সেই রকম গরম কিন্তু থাকতে হবে। আবার অতিরিক্ত গরম হলেও কিন্তু দইটা জমানোর আগেই ফেটে যাবে। তো সমস্ত দুধটা দিয়ে দেওয়ার পর এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, দুধটা কিন্তু কোনোভাবেই ফেটে যায়নি আর একটু ঘন হয়ে গেছে।
এখন আমি এখানে নিয়েছি কয়েকটা প্লাস্টিকের কাপ। আপনারা যে কোনো পাত্রে মিষ্টি দইটা তৈরি করে নিতে পারবেন। আমি এভাবে কাপের মধ্যেই তৈরি করে নিচ্ছি। তো আমার এখানে যে কটা কাপের প্রয়োজন হবে আমি সেই কটাতেই এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তো সব কাপগুলোর মধ্যেই আমি 2 হাতা পরিমাণে মিশ্রণটা দিয়ে দেব। এখন একটা প্যানের মধ্যে আমি সব কাপগুলোই সাজিয়ে নিচ্ছি। যেহেতু ভীষণ গরম আছে, খুব বেশি সময় রাখার প্রয়োজন পড়বে না। আমি 4 ঘন্টার মতো এভাবেই ঢাকা দিয়ে ওপর থেকে একটা কাপড় খুব ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর প্রায় 1 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তৈরি হয়ে গেছে আমার মিষ্টি দই। আচ্ছা, একটা দই কিন্তু একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে, কারণ আমার মেয়ে হাত দিয়ে দিয়েছে, সে খাওয়ার জন্য বায়না করছিল। তো দেখুন, দইগুলো আমাদের একদম তৈরি। আর কতটা সুন্দর দই তৈরি হয়েছে আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। একদম পারফেক্ট দোকানের মতো মিষ্টি দই আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখন আপনাদেরকে কেটেও দেখাচ্ছি। দেখুন দইটা ঠিক কতটা সুন্দর তৈরি হয়েছে। আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর অবশ্যই এভাবে দই তৈরি করে দেখুন। আশা করি আপনাদের দই কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।